আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। জেনে নিন আপনারা দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার আপনার শুনলে চমকে যাবেন। আবার হাত তুলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর আশ্রম কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, নিতাই গৌর হরি হরি। বেশ বেশ, এবার আমার লীলা শুরু করতে দিন। আপনার নিস্তব্ধে বসুন। আপনাদের কাছে নিবেদন রইল, হরি কথা কৃষ্ণ কথা শুনতে গেলে এক মনে একভাবে শুনতে হয়। দেখুন এখানে ফাংশন হয়ে গেলে মারামারি হতো ঝগড়া নিয়ে, জায়গা নিয়ে, কিন্তু এখানে কোনো ঝগড়া নেই, বিবাদ নেই। ফাঁকা জায়গা থাকলে বসিয়ে নিচ্ছেন ভালোবাসার সহিত, এটাই করবেন আপনারা। আজকে স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান প্রত্যেকটা জীবকে হরিনাম দিয়েছিলেন বলে আজকে আসতে পেরেছিলেন, এবং হরিবাসর তৈরি হয়েছে বলে আপনারা এখানে শোভাগমন করেছেন। যার কথা না বললেই নয়, এদিকে যার কথা না বললেই নয়, সহদেব বাবু আপনারা তো শুনলেন, বারবার ফোন করেছেন কমিটির তরফ থেকে। কমিটির সকলের নাম আমি জানি না। আপনাদের গ্রামেরই ছেলে গৌর গোপাল সরকার কীর্তনিয়া, ওনার জেঠু জেঠিমা সকলের সঙ্গে আমার পরিচয় আছে, ভালো সম্পর্ক আছে। তো যাই হোক, ওনাদের আহ্বানে বারবার চাপে আমি এখানে এলাম। অনেকবার চাপ দিয়েছেন এখানে আসার জন্যে, বলে আসুন ভালো জায়গা। তা আপনাদের ভালোবাসার স্বার্থে এখানে এলাম। সবাই মিলে একবার জোরে উলুধ্বনি দিয়ে দিন, নিতাই গৌর হরি হরি। চণ্ডীগড় ঘোষপাড়া সুস্মিতার মা, বাড়িতে বিপদ, আপনি বাড়ি চলে যান। সুস্মিতার মা ঘোষপাড়া, জয় নিতাই, আপনি চলে যান। এসো গৌর হরি তুমি এসো গৌর হরি, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি। তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। আজ এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দনে তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। ভিক্ষাং দেহি বলে বলি রে উদ্ধারিলে। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। ভিক্ষাং দেহি বলে বলি যে উদ্ধার। হ্যালো, যেমন করে বৃন্দাবনে গোধন চরাবনে, 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 তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির। তেমনি তেমনি
তোমার চরণ সেবা করি। এসো হে গৌর হরি আমার, গৌর হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। হৃদয় অন্ধকার দূর করি। কংসের কারাগারে কৃষ্ণ। আপনার মাইক চালানো হচ্ছে না, কি করেছো? একবারে মাইক চালানো হচ্ছে না আপনার। আপনার আইডিয়া নেই যে মাইক কিভাবে চালাতে হয়। রিভার্বটা এত বাড়িয়েছে কেন বারবার? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? এত তো ভক্ত এসছে, আপনার একবারে আইডিয়াই নেই মাইক সম্পর্কে। জয় নিতাই, হরে কৃষ্ণ। অপারেটর ভালো আনতে হয়, গাড়ি যেমন থাকে থাকে ড্রাইভার ভালো থাকা দরকার। যাকে তাকে ধরে নিয়ে চলে আসবেন আপনারা। সবাইকে পাঠান দিলেন। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু যেই না কৃষ্ণ জন্ম নিয়ে নিল, কারাগারটা আলো হয়ে গেল। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে, ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে তার হৃদয় কারাগারটা চিরকাল আলোকিত হয়ে যায়। আর যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে না, বলে না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়েই থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, নিজের হৃদয় কারাগারটাকে আলোকিত করতে গেলে ভগবানের নাম শ্রবণ করুন। মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান ওইটার দিকে তাকায় না। মন মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা কতখানি ভগবানকে দিলে সেটাই ভগবান দেখে। কীর্তন শুনতে এসে যদি কেউ আনন্দ মনে কীর্তন শোনে, তবে পরমানন্দের কৃপা তার লাভ হয়। আর কীর্তন শুনতে এসে দেখবেন অনেকের মুখ বাংলার পাঁচের মতো বেঁকিয়ে বসে থাকে, বুঝবেন ভেতরে কিছু গন্ডগোল আছে, এখনো তৈরি হয় নাই। যারা তৈরি হয়েছে তারা সদানন্দ। ভগবানের নাম যত শুনবে তত আনন্দ। চিনির পুতুল যে দিক থেকে খাবেন সেই দিক থেকেই মিষ্টি। হরি কথা কৃষ্ণ কথা, আপনি গৌর লীলা শুনুন, কৃষ্ণ লীলা শুনুন, আর ভক্ত লীলা শুনুন, সবটাই কিন্তু মিষ্টি যদি আপনি ঠিকমতো গ্রহণ করতে পারেন। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, সহদেব বাবু যে কথাটা বলে গেলেন খুব দামি কথা, জায়গা সত্যি দিতে পারেনি। আর এগুলো দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে। শুধু আপনাদের এখানে নয়, প্রত্যেকটি এলাকায় এলাকায় যত জায়গায় আমরা যাই, মিনিমাম 15,000 ভক্ত প্রত্যেকটি আসরে ভিড় লাগায় কীর্তন শোনার জন্য। শুধু আপনাদের কাছে নিবেদন, যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, তাদের কাছে নিবেদন রইল, বেশিক্ষণ তো দাঁড়াতে পারবেন না, যেন জায়গাটাকে ফাঁকা করে দিয়েন না। আপনার পেছনে বহুজন আছে যারা অপেক্ষা করে আছে দেখব বলে। অনেকে যদি মনে করেন যে প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, একবার দেখে চলে যাই, জায়গা ছাড়লে পরের জায়গাটা একজন নেবার জন্য তৈরি হয়ে আছে। তো যাই হোক, সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওই দিকে নেই, সবাই জয় বলছেন। খুব সুন্দর, ভারী সুন্দর লাগছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভুর কথা যখন বললাম, নিতাই গৌর আশ্রম, নিতাই ছাড়া আমরা গৌরকে পাবো না। তো নিতাইয়ের নাম একটু করি, তারপর আমরা আবার গৌরচন্দিকা শেষ করে দেবো। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়াই জগৎ জুড়াই, আহারে যার ছায়াই জগৎ জুড়াই, আহারে যার ছায়া
জগত জুড়াই আহারে আজ যার ছায়ায় জগত জোড়াই আহারে নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ হাই হাই নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ উজার নাই নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই ধর নিতাইয়েরই দুটি পায়ে হে আর ধর নিতাইয়ের দুটি পায়ে হে ধর নিতাইয়েরই দুটি পায়ে হে উজার ধর নিতাইয়ের দুটি পায়ে হে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই তোমরা ভজ 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 নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বুঝলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ধর নিতাইয়েরই দুটি পাই আহারে ধর নিতাইয়ের দুটি পাই আহারে ধর নিতাইয়েরই দুটি পাই হে তোমরা ধর নিতাইয়ের দুটি আরে পায়ে সাবধান অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া হরি অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া উজারি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলি মানি আমিরা অসত্য কি সত্য বলি মানে আমরা অসত্যকে সত্য বলি মানি আমিরা আজ অসত্যকে সত্য বলি মানি আস্তে। আমরা এখানে নিতাই চন্দ্রের তত্ত্ব গাইতে গেলে পদ গাইতে গেলে প্রথমে বলেছে অহংকার ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ, কিসের অহংকার করছেন? অনেকে বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ের অহংকার করে। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? জন্ম আপনাকে একজন দিয়েছেন, আপনার মা। আপনি জন্ম পান নাই। জন্ম পাবার পর আপনার নাম রাখতে হবে, সেটা আপনি রাখেননি, অন্যজন রেখেছে। আবার আপনি যে পড়াশোনা করেছেন আপনি নিজে পড়েননি, একজন পড়িয়ে দিয়েছে আপনাকে। শুধু তাই নয়, আপনি যে চাকরি পেয়েছেন আপনি চাকরি পান নাই, একজন চাকরি আপনাকে দিয়েছে। আবার দেখবেন শেষে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। তাহলে সবই যদি অন্যের হয় তাহলে আপনার কি রইল? অহংকার কিসের? এখনই কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। বাড়ি যাবেন গ্যারান্টি নাই, রাস্তাতেই নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারেন। আবার শুনে রাখুন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। এইবার লক্ষ্য করুন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন, বাবা কিসের অহংকার? যতদিন বেঁচে থাকবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যদি তোমার বাড়ি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। লোকের সঙ্গে ব্যবহারটা ভালো করো। যখন এই সংসার ছেড়ে তুমি চলে যাবে, মারা যাবে, লোকে বলবে আহ লোকটা কত ভালো ছিল, আপনার জায়গা হবে স্বর্গে। দশচক্রে ভগবান। তাই কি বলছে? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারী মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলি মানি আমিরা, আজ অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আমিরা। অসত্য কি সত্য বলি মানে আমরা এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা হাই ভজ, হাই এ ভব সংসারে মাঝে নিতাই চরণে যে না ভজে এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেলা ভজে তার জন্ম হইল অকারণে রে, আজ তারি জন্ম হইল অকারণে রে তার জন্ম হইল অকারণে রে। পূজা যে তার জন্ম হইল কারণে এই যে, আরে আসা যাওয়া সারে হলো, ভবি আসা যাওয়া সারি গুলো আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো নিতাই চরণে না ভজিল, আসা যাওয়া সারে যে হলো, নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারি গুলো নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো। নিতাই চরণ না বুঝিল আসা যাওয়া সারে হলো ধর নিতাই এরি দুটি পাই
আহারে ধরণী তাইয়ের দুটি পাই আহারে ধরণী তাইয়েরই দুটি পায়ে হে পূজা যে ধরণী তাইয়ের দুটি পায়ে হে তোমরা ধরণী তাইয়েরই দুটি পায়ে হে তোমরা ধরণী তাইয়ের দুটি পায়ে হ্যাঁ হ্যাঁ যিনি পদটা রচনা করেছেন নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর পূজা যে সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোর কর সুখী রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ হে পূজা যে রাখো রাঙা চরণের পাশে হে ও যে রাখো রাঙা চরণের পাশ হে আমায় রাখো রাঙা চরণের পাশ প্রভু আমায় চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া করো না গে চরণ ছাড়া করো না হে আমার চরণ ছাড়া কোনো না গে ওই চরণে মতি দিও চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না গে ওই চরণে ঠাঁই দিও হে চরণ ছাড়া করো না হে আমায় ওই চরণে ঠাই দিও গে চরণ ছাড়া কোনো না গে রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ হে পূজা যে রাখো রাঙা চরণের পাশে হে ও যে রাখো রাঙা চরণের পাশ হে আমায় রাখো রাঙা চরণের পাশ গে বেশ আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন শুনবেন কেন আস্তে ডান দিকে বাঁ দিকে যারা চিৎকার করছেন তাদের কাছে নিবেদন রইল ধীরে ধীরে কথা বলুন ইশারার দ্বারা কথা বলুন কীর্তনের আসরটা স্থির আছে একবারে শব্দ করে কথা বলবেন না হরে কৃষ্ণ বারবার নিবেদন রইল শব্দ করে কথা বলবেন না মাইকম্যানকে বলবো চারিদিকে নজর রাখুন কোথায় বাজছে কোথায় বাজছে না হরে কৃষ্ণ কীর্তন আপনারা কেন শুনতে আসবেন ওই বক্সগুলো আগে চিন্তা করতে হয় ওই বক্সগুলো যে দিয়েছে তখন আগে চিন্তা করতে হয় যিনি সাজিয়েছেন তখন সাজানোর আগে ওনাকে চিন্তা করা দরকার ছিল এখন বিয়ের সময় মানে কনেকে আর সাজিয়ে লাভ নেই আগে সাজানো উচিত ছিল এখন আর সাজাতে গেলে সম্পূর্ণ অসুবিধা হয়ে যাবে গোটাটাই উল্টো হয়ে যাবে পাবলিকের সাউন্ড পাবে যা আছে তাই থাক দোষটা তো তোমার তোমাকে ঠিক মতো সাজাতে হবে দর্শক দেখতে পাবে না পাবে সেগুলো তোমাকে ভাবতে হবে একটু জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই কীর্তন কেন শুনবেন হরে কৃষ্ণ কীর্তন কেন শুনবেন একটু মন দিয়ে শুনুন পৃথিবীতে জন্ম নিলেন বাচ্চা খাবে কি মা ভেবেছে জোরে বলুন হ্যাঁ না মা ভেবেছে বাচ্চা জন্ম নেবার আগে আপনারা হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন কিনে আনেন খাওয়াবো বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়ের দুধটা খুব গরম নয় জিভটা পুড়ে যাবে তিনি লিমিট দিয়ে দিয়েছেন মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে তিনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব টক নয় বাচ্চার অম্ল হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন নদীর মধ্যে দিলেন জল গাছের মধ্যে দিলেন ফল তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্য কি করলাম যদি কেউ আমার জন্য কিছু করে আর আমি যদি তার জন্য কিছু না করি তবে আমাকে যে নেমো খারাম বলবে গো তা পৃথিবীতে মানুষ কুলে জন্ম নিলেন ভগবান আপনার জন্য এত কিছু করলেন আপনি কি করলেন একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম অক্সিজেনটা ফ্রি পাচ্ছেন নাকের কাছে একটা মিটার বসিয়ে দিন অক্সিজেনের বিল শোধ করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই যেটা ভগবান দিচ্ছে ইলেকট্রিক বিল একটু বেশি হয়ে গেলে আমরা চিন্তা করি কেন এত বেশি হয়ে গেল দিনের বেলায় সব আলো বন্ধ একটা লাইট জ্বলছে ভগবান দিয়েছে তা যিনি আমাদের জন্য এত কিছু দিলেন আমরা তার জন্য কি দিলাম এই মানবিকতা বিবেকবোধ যার আছে তিনি মানুষ আর এই বিবেকবোধ যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন কিন্তু তার মনুষ্যত্ব নাই তাকে অমানুষ বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে মানুষ সবার ঘরে জন্ম হয় মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হয় না তাই আপনাদের কাছে নিবেদন রইল হরিকথা কৃষ্ণ কথা শুনছেন বিবেকটাকে জাগ্রত করবেন মনুষ্যত্ব জাগ্রত করবেন আপনার জীবন সুন্দর হবে
আমি ছোট্ট গুটি কয়েক কথা বলে ভগবানের গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নিন। আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দিনটা হচ্ছে মনে হয় সোমবার। জেনে নিন আপনারা দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, আপনার শুনলে চমকে যাবেন, ওখানে হনুমান ছিল না, আস্তে আস্তে হনুমানের আগমন হয়েছে। এক ধরনের পাখি আসতে শুরু করেছে, যে পাখিগুলো প্রায় বিলুপ্ত, দেখা যায় না, সেগুলো আবার আসতে শুরু করেছে। পণ্ডিতগণ বলছেন যে জটায়ুর পরবর্তী বংশধর এখানে ছুটে আসছে, ওনারা আন্দাজ করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু ভালুকের আগমন হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ওখানে যেদিন প্রতিষ্ঠা হবে একটা ধূপকাঠি তৈরি করা হচ্ছে 108 ফুট। ওই ধূপকাঠিটা 45 দিন ধরে জ্বলবে। ওই ধূপকাঠিতে 300 কেজি গোবর লেগেছে, উপকরণ লেগেছে। আশ্চর্যের ব্যাপার, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপালক বিহভাই। তিনি কিন্তু এটা তৈরি করেছেন। 1800 কিলোমিটার প্রোটোকল নিয়ম মেনে কিন্তু নিয়ে আসবে একটা রথে সুসজ্জিত করে সেই ধূপকাঠিটাকে। ওখানে যে ঘন্টা টাঙানো হবে 108টা, কেউ কেউ বলে 44টা দরজা হচ্ছে, কেউ কেউ বলে 46টা দরজা হচ্ছে, এবং সেই দরজার মধ্যগর্ভের দরজাটা একবারে সোনা দিয়ে তৈরি। একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। ভগবান রাম আবার আসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিলাম, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। যারা মহাজন মানুষ হয় তার ধর্মর কথা সবসময় সমান বলে, ধর্ম কোনদিন খারাপ কথা বলে না। তা আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু যিনি আমাদের কলিজীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন, নিতাই গৌর আশ্রম বলে নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলেছিলেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা আমি বলছি, চোখে যাকে দেখবে তাকে হরিনাম দেবে। নয়নে দেখিবে যারে হরি নামে দেবে তারে। আজ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, আজ জাতির বিচার করো না দাদা। যারে দেখবে না